إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الآية نحمده ونصلي على رسوله الكريم وبعد যাবতীয় তারিফ প্রশংসা গুণগান এবং সিজদায় শুকর আদা করি আমরা সকলেই সর্বদা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে দয়া করে এই উম্মতের জন্য এমন কিছু জিনিস দিয়েছেন, দান করেছেন, যেটা ইতিপূর্বের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এটা আমাদের একটা বড় প্রাপ্তি, এই উম্মতের সেটা একটা সৌভাগ্যের বিষয়। সেজন্য আমরা বেশি বেশি তার প্রশংসা করে সংক্ষেপে আপাতত আদায় করি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব নবী, সারা নবী, সারা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মোবারকের শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের কাছে দোয়া চেয়ে বিশেষভাবে এবং আল্লাহর তৌফিক কামনা করে খুতবা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। দোয়া এই জন্য চাচ্ছি শুরুতেই, কদিন থেকে অসুস্থ আমি, আজকে আসতে পারবো, এখানে দাঁড়াইতে পারবো, গত রাতেও মনে সেই সাহসটা পাচ্ছিলাম না। যাক আল্লাহর খাস মেহরবানি যে আসতে পেরেছি, দাঁড়িয়েছি। যেটুকু খুতবার সময় চেষ্টা করবো আল্লাহর উপর ভরসা করে আলোচনা করার জন্য। আজকের আলোচনা স্বাভাবিকভাবেই, যেহেতু রমজান মাস চলমান, এই মাস সম্পর্কে, মাসের কিছু বিধিবিধান সম্পর্কে, সওমের বিধিবিধান সম্পর্কে, কিন্তু আমি আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব। প্রতি বছর আমরা কিন্তু রমজানের যে আলোচনা, সেটা প্রতি বছর শুনতেছি এবং সামনে আরো আমরা 3টি জুমা পাবো রমজানে ইনশাআল্লাহ। আজকে হলো 7 তারিখ, 14, 21 এবং 28, এই 3টি জুমা আমরা পাবো। আগামী জুমাগুলোতে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, বিশেষ করে মাননীয় সেক্রেটারি সাহেবকে,
যে সামনে যারা আসবেন অন্তত এই মাসে, দ্বিতীয় জুমা, তৃতীয় জুমা, চতুর্থ জুমা, তাদেরকে যদি একটু দয়া করে পরামর্শ দেন যে একটা ধারাবাহিকতা রক্ষা করতে, তাহলে একটু উপকারটা আপনাদের জন্য বেশি হবে। সেই লক্ষ্যে যেমন আমি একটু পরামর্শ দিচ্ছি, আগামী জুমাটা যাকাত সম্পর্কে হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যেহেতু রমাদান মাসে যাকাত আদায় করে থাকে, পরের জুমাটা ইতিকাফ সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা হতে পারে, এবং শেষ জুমা হতে পারে ঈদুল ফিতর, সাদাকাতুল ফিতর এবং রমাদান পরবর্তী করণীয়। এভাবে যদি হয়, একটু পরামর্শ আপনারা দিলে ওনারা যদি সেটা একটু গ্রহণ করেন, তাহলে সকলের জন্য একটু বাড়তি একটা প্রাপ্তি হবে ইনশাআল্লাহ। আমি যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, রমাজান মাস অত্যন্ত বরকতের মাস, রমাজান মাস ক্ষমার মাস, রমাজান মাস বেশি করে অর্জনের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কি করে? কোরআন নাজিল করে। এই মাসে কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মাসের মর্যাদাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান, রমাজান ওই মাস বা সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআন কি? বহু লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছে না। এক কথায় গোটা বিশ্ববাসীর জন্য, অনেক জায়গায় শিফা বলা হয়েছে, এটা হচ্ছে মনের ব্যাধি দূরকারী বা শিফা দানকারী, আরোগ্য দানকারী। এরপর রহমত বলা হয়েছে বা অনেক কিছু বলা হয়েছে। হুদাল্লিল আলামিন, গোটা পৃথিবীবাসীর জন্য হচ্ছে হেদায়েত স্বরূপ আল কোরআন। তো সেই কোরআন নাজিল করে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মাসের মর্যাদাকে অন্যান্য সকল মাসের চেয়ে বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি যেটা বলেছিলাম যে এই উম্মতকে এমন কিছু দিয়েছেন যেটা ইতিপূর্বে উম্মতদেরকে দেওয়া হয়নি, যেমন লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেটা হচ্ছে কি উত্তম, এটা এই রমজান মাসে। তো এখন ভালো কিছু গ্রহণ করার জন্য, বেশি করে অর্জন করার জন্য, যেই পাত্রে আমরা গ্রহণ করব বা অর্জন করে যে পাত্রে আমরা স্থান দিব সেই ভালো জিনিসগুলোকে, সেই পাত্রটাকে একটু পরিষ্কার করা দরকার। পাত্রটাকে একটু এই ভেজাল মুক্ত করা দরকার। তা না হলে ভালো জিনিস সেখানে স্থান পাবে না। আমরা এটা সহজেই বুঝি যে কোনো কিছু ক্রয় করতে গেলে, যেমন দুধ একটা জিনিস, ফ্রেশ জিনিস, যেই পাত্রে আমরা নিতে যাই বা নেই, আগে ভালো করে পরিষ্কার করে তারপরে নিই, না হলে নষ্ট হয়ে যাবে। পাত্র যদি পরিষ্কার না থাকে তাহলে সেই দুধটা বেশি সময় লাস্টিং করবে না। আনতে আনতে জাল দেওয়ার আগে, পান করার আগে সেটা কি হবে? নষ্ট হবে। এই জন্য আমার আপনার মনের মধ্যে যেই জিনিসগুলো স্থান দিব, গ্রহণ করব, এই মনটাকে আগে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এই বডিটাকে আগে স্বচ্ছ বানাতে হবে। এই জন্য কয়েকটি জিনিস থেকে আগে আমাদেরকে পবিত্র হতে হবে, মুক্ত হতে হবে। এক নম্বরে ইজতিনাবুল মাআসি ওয়াজ যুনুব, ইজতিনাবুল মাআসি ওয়াজ যুনুব, গুনার কাজ, পাপের কাজ থেকে আগে মুক্ত করতে হবে নিজকে। পাপের কাজ থেকে নিজকে যদি মুক্ত না করি, যতই ভালো কাজ করি না কেন, সেই ভালো কাজের যে বিনিময়, যেটা আমার আপনার মাঝে স্থান পাবে, সেটা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ, আমরা কিন্তু বর্তমান এই বিশ্বে প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে, মানুষ বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে নানান সমস্যাও বাড়তেছে, বেড়েই চলেছে। আমরা আজকে একটু এলোমেলো অনুভব করতেছি প্রথম থেকেই। যারা দায়িত্বে, তাদের এটা আগে থেকে খেয়াল করতে হবে। এসির দরকার থাকলে সেটা আগেই ট্রাই করে দিয়ে রাখতে হবে। মুসল্লিদের যেহেতু কথা বলার কোনো সুযোগ নেই, খুতবার সময় নিষেধ, কাজে সেটা যেন করতে না হয়। যারা দায়িত্বে, তাদের বিষয়টা লক্ষ্য করার জন্য অনুরোধ করছি, যেন খুতবার সময় এমনটা না হয়। তো বলছিলাম যে এই উন্নত বিশ্বে মানুষের সমস্যা তো কমার কথা ছিল, কিন্তু সমস্যা কিন্তু বেড়ে চলছে, নানান দিক থেকে সমস্যা বেড়ে চলছে। রোগ ব্যাধি এমন জটিল জটিল রোগ হচ্ছে যেটা আগে ছিল না, শুনিনি আমরা, কিন্তু এখন হচ্ছে। বা যত পুরাতন, যত বয়স্ক মানুষ আছে, তারা এটা সবচেয়ে বেশি বড় সাক্ষী। তো কেন হচ্ছে? বলা হচ্ছে যে এই যে ইজতিনাবুল মাআসি ওয়াজ যুনুব, গুনাহ এবং পাপের কাছ থেকে নিজকে মুক্ত করতে হবে। কেন করতে হবে সেই সম্পর্কে বলা হচ্ছে ফাহিয়া আসাসু কুল্লি শাররিন। যত রকমের খারাপ আছে, যত রকমের অকল্যাণ আছে, এর মূল হচ্ছে কি এই পাপ। যে অকল্যাণগুলো আমাদের উপরে আসতেছে, বইয়ে আমরা আনতেছি, সেগুলোর মূল হচ্ছে পাপ। পাপ করার কারণে, অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে আমাদের উপর নানান রকম সমস্যা বেড়েই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। পৃথিবীতে, স্থলে এবং সমুদ্রে যত ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, প্রকাশ পাচ্ছে, কেন পাচ্ছে? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের জন্য সেটা পাচ্ছে। মানুষ অন্যায় করতেছে, তাকে পাপে জড়িয়ে ধরতেছে। মানুষ অপরাধ করতেছে, তাকে নানান সমস্যায় তার উপর আরোপিত হচ্ছে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন কেন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন, সমস্যায় ফেলতেছেন? কেন? যে এই তার কিছু আমি চাখিয়ে দিচ্ছি, এই জন্য তারা যা করছে সেখান থেকে যেন লাআল্লাহুম ইয়ারজিউন ফিরে আসে। আল্লাহর উদ্দেশ্য শাস্তি দেওয়া না, আল্লাহর উদ্দেশ্য মানুষের অকল্যাণ করা না, বরং আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ চান মানুষ কি সঠিক পথে পরিচালিত হোক, যেন তার ফিরে আসে, প্রত্যাবর্তন করে যা অপরাধগুলো করতেছে সেখান থেকে। সুতরাং গুনার কাজ, পাপের কাজ, অন্যায় অপরাধ থেকে আগে নিজকে মুক্ত করতে হবে, পবিত্র করতে হবে। তারপরে যখন আমরা ভালো আমল করব, সেটা কাজে দিবে, সেটা আমার ভিতরে, আপনার ভিতরে, মানুষের ভিতরে, তখন সেটা স্থান পাবে, তা না হলে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সেটা বলছেন কাবিরা গুনাহ সম্পর্কে। পাপের মধ্যেও, গুনার মধ্যেও ছোট এবং বড় আছে। কাবিরা গুনাহ থেকে অবশ্যই বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু, তোমরা যদি বিরত থাকো, তোমরা যদি বেঁচে থাকো, তোমরা যদি নিজেকে পরহেজ করো। কোথা থেকে? কাবাইরা, কাবিরা গুনাহ থেকে। যে কাবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আল্লাহ বলছেন, শর্ত লাগিয়ে দিচ্ছেন, কন্ডিশন করে দিচ্ছেন, কাবিরা গুনাহ থেকে বিরত থাকলে, বেঁচে থাকলে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ছোট গুনাহগুলোকে তোমাদের আমি ক্ষমা করে দেব, এবং তোমাদেরকে প্রবেশ করাবো কোথায়? সম্মানজনক স্থানে, সেটা হচ্ছে জান্নাত।
জান্নাত হচ্ছে সম্মানজনক স্থান, আর জাহান্নাম হচ্ছে কি? অপমানজনক স্থান। তাহলে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, শর্ত কাবিরা গুনাহ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। কাবিরা গুনাহ, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে কাসির তাফসীর অনেকে চিনেন জানেন, অনেকের ঘরে আছে, পড়বেন এই আয়াত। এটা হচ্ছে সূরা নিসার 31 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির তিনি কাবিরা গুনাহর একটা তালিকা প্রণয়ন করেছেন। কোনটা কোনটা কাবিরা গুনাহ, কতগুলো কাবিরা গুনাহ, সেখানে তিনি 70-এর উপরে কাবিরা গুনাহর একটা তালিকা তিনি দিয়েছেন, 70-এর উপরে। তার মধ্যে উল্লেখযোগ্য মিথ্যা বলাও কাবিরা। মিথ্যা কত যে বলতেছি হিসাব নাই। মা বাবার সঙ্গে অসৎ আচরণ করা কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া কাবিরা গুনাহ, এতিমের সম্পদ অপচয় করা, আত্মসাৎ করা কাবিরা গুনাহ। এভাবে অনেকগুলো তিনি উল্লেখ করেছেন। এমনও বলেছেন আল জামউ বাইনাস সালাতাইনি, আল জামউ বাইনাস সালাতাইনি মিন গায়রি উযরিন মিনাল কাবাইর। খেয়াল করবেন, 2 ওয়াক্তের সালাত বিনা কারণে একত্রে পড়া, জমা করা, সেটা কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত তিনি উল্লেখ করেছেন। এইটি যে আরেকটা জিনিস বুঝতে চেয়েছে, তাহলে যারা সালাত পড়ে না সেটা কত বড় অপরাধ। সালাত যদি বর্জন করে তাহলে সেটা কত বড় অপরাধ। বিনা কারণে জোহরেরটা আপনি পড়লেন না, শুয়ে থাকলেন, ঘুমিয়ে থাকলেন, বা কর্মব্যস্ত থাকলেন, বা ইচ্ছা করে যেভাবেই হোক পড়লেন না যে আসরের সময় পড়ে নিব, আপনি মাগরিব পড়লেন না যে এশার সময় পড়ে নিব, এটাকেও তিনি কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত করেছেন। তো সংক্ষেপ করতে হবে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লম্বা। এক কথায় কাবিরা গুনাহ থেকে যদি মুক্ত না হই এবং অন্যান্য যে সকল পাপ অপরাধ আছে যদি নিজকে সেভ করতে না পারি, রমাজান, সেই রমাজানের বরকত, রমাজানের রহমত, রমাজানের ক্ষমা আমরা নাও পেতে পারি। এই জন্য আপনাদেরকে আজকে বিষয়টা আমি বিশেষভাবে স্মরণ করিয়ে দিচ্ছি। এরপরে আসুন আদাউদ দাইন, ঋণ পরিশোধ। ঋণ পরিশোধ, বহু মানুষ ঋণ নিয়ে তারা নানান রকম গড়িমসি করে। বিশেষ করে আজকে যদি বিনা দ্বিধায় বলি, যত বড় লোক, যত বড় মানুষ, যাদেরকে আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বড় লোক বলি, ব্যাংক লোন কিন্তু প্রায় সকলেরই আছে। ব্যাংক লোন, যেটা এই কিছুদিন আগে আমরা বিশেষভাবে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেই এক একজনের হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংক লোন করে রাখছে। এই টাকা অনেকে দেয়ও না, দিতে পারে না, তার গায়ে মৃত্যুবরণ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের কাছে একবার জানাজা নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল জানতে পারলেন যে ওই ব্যক্তি ঋণী, তার উপর ঋণ আছে, অন্যরা ঋণ পাবে, টাকা পাবে। আল্লাহ রাসূল বলেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের ভাইদের, সঙ্গীদের জানাজা পড়ে নাও। রাসূল পড়তে চাইলেন না, অস্বীকৃতি প্রদান করলেন। তাহলে কত বড় গুনাহ! রাসূল জানাজা পড়তে চাইলেন না। আজকে এই আপনি ব্যাংক থেকে নিন বা কারোর কাছ থেকে নিন, আপনি দিচ্ছেন না, গড়িমসি করতেছেন, কৌশল অবলম্বন করতেছেন। এই অবস্থায় যতই বরকতের মাস আসুক, সময় আসুক, সুযোগ আসুক, কাজ হবে না। মানুষকে আপনি ঠেকিয়ে রেখে তারপরে মানুষের উপর আপনি অন্যায় অবিচার করে। এরপরে আমি সংক্ষেপ করছি, বারবার বলতেছি, আদাউল আমানা, আমানত আদায় করা। আমানত বলতে আমরা সহজে যেটা বুঝি যে একজন আরেকজনের কাছে যে জিনিস রাখে এটা আমানত রাখে। সেটা টাকা পয়সা হতে পারে, সেটা স্বর্ণমুদ্রা হতে পারে, সেটা আরো কোনো কিছু জিনিস হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন আমানতের যে মূল মালিক তার কাছে যথারীতিভাবে সময় মতো পৌঁছিয়ে দিতে।
ওইটাকে আমরা আমানত বুঝি, কিন্তু আমানত আরো অনেক আছে। এমন কি ওই তাফসীর ইবনে কাসিরেই ওই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে এই যে সময় মতো সালাত পড়া, রমজান মাসের সিয়াম পালন করা, যাকাত প্রদান করা, অর্থাৎ যে সকল ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে ধার্য করে দিয়েছেন সেটা যথারীতি আদা করাও আমানত, আমানতের অন্তর্ভুক্ত। তাহলে সময় মতো যদি সালাত আমরা না পড়ি আমানতের খেয়ানত করতেছি। যাকাত ফরজ হয়ে আছে দিচ্ছি না, সেটাও কি করতেছি আমরা আমানতের খেয়ানত করতেছি। রমজান মাসের সওম পালন করা যাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে আমরা অনেকে নিজেরা করতেছি না, এমনকি বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আমরা আদর করে সোহাগ করে করতে দেই নাই, যে এখন ক্লাস চলতেছে রমজান মাসে, সওম পালন করতে গেলে কষ্ট হবে, তারপর কথার কথা যে রমজানের পরে পরীক্ষা হবে, এখন সওম পালন করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অজুহাত, খোঁড়া অজুহাত যেটাকে বলে, এটা যদি না করি তাহলে আমানতের কি করা হবে? খেয়ানত করা হবে। এবং এই খেয়ানত খায়েন বলে, যে খেয়ানত করে তাকে বলে খায়েন। কে হবে? ওই বাচ্চারা না, আমি হব, আপনি হবেন, যারা করতে দিচ্ছি না। অমুসলিমরাও, শুধু মুসলিমরা নয়, অমুসলিমরাও স্বীকৃতি দিচ্ছে যে সালাত যারা নিয়মিত আদা করে, সালাতের যে নিয়ম কানুন সেটিকে যথারীতি মেনে, যেমন সিজদা দিতে হয় কি করে? একটু লম্বা করে, রুকু করতে হয় একদম পিঠটাকে সোজা করে, এর মধ্যে শারীরিক একটা বড় ধরনের উপকার আছে। এটা অমুসলিম বিজ্ঞানীরা বা চিকিৎসকরা স্বীকার করতেছে। এবং আপনারা শুনেছেন জেনেছেন অনেক অমুসলিম তারা সওম পালন করতেছে, রোজা রাখতেছে। কেন? শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য, ঠিক রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য, এবং অনেক ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য তারা সিয়াম পালন করতেছে। আর আমরা কি? স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, অসুস্থ হবে, লেখাপড়া করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা কি বলবো, যে এই ঈমান যাদের মধ্যে আছে তারা এটা বলতে পারে না। তাহলে আমানত আরেকটা জায়গায় যাব, এখানে হচ্ছে আমরা অনেকেই ফেল। আরেকটা জায়গায় কোনটা? মিরাস। মিরাস, যারা মারা যাবে, মিরাজ বন্টনের যে নীতিমালা সেটা কিন্তু কারোর জীবদ্দশায় না, এটা তো অটোমেটিক হবে। আমি মারা যাব, আপনি মারা যাবেন, আপনার সন্তানাদি যারা থাকবে, উত্তরাধিকারী যারা থাকবে, তারা তাদের বন্টন কিন্তু করে দেওয়া আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে, অটোমেটিক সেটা যার যার অংশ পেয়ে যাবে। কিন্তু যারাই জীবদ্দশায় করে যায়, এখানে কেন করে? নয়ছয় করে। দেখা যাচ্ছে এক ছেলেকে কম দিচ্ছে, আরেক ছেলেকে বেশি দিচ্ছে, অথবা শুধু ছেলেদের মাঝে দিয়ে দিল, মেয়েদেরকে দিচ্ছে না। বড় ধরনের একটা কি? আমানতের খেয়ানত। এটা আপনার উপরে, আমার উপরে আমানত। ছেলে সন্তানদেরকে, উত্তরসূরিদেরকে, উত্তরাধিকারীদেরকে যথারীতি সম্পদ শরীয়তের নীতিমালা অনুযায়ী বন্টন করা, এটা হচ্ছে কি? দায়িত্ব। এখানে যদি কেউ করে, নয়ছয় করে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, ধরা খাবে কঠিন ভাবে। আর যতই সেগুলো করি, যতই আমরা এই রমজান মাস পাই, যতই কিছু করি না কেন, কাজ দেবে না। হাদিসে শুনছেন আপনারা, একজন ব্যক্তি সারা জীবন মন্দ কাজ করছে, খারাপ কাজ করছে, কিন্তু মৃত্যুর পূর্বে এমনভাবে তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করেছেন, এবং শেষ মুহূর্তে এমন কিছু আমল করেছে যার প্রেক্ষিতে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন। অনুরূপ ভাবে সারা জীবন ভালো কাজ করছে, মৃত্যুর পূর্বে এমন একটা কাজ করে দিবে, ওই কাজের জন্য তাকে জাহান্নামে যেতে হবে। যেমন এই কাজটা আপনি কি করলেন? মৃত্যুর পূর্বে আপনি লিখে দিলেন, যার যার যে অংশ সেটাকে লঙ্ঘন করে আপনি লিখে দিলেন। সূরা নিসায় এই মিরাসের আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা সীমারেখা, এই সীমার মধ্যে তোমাদেরকে থাকতে হবে, এই অনুযায়ী তোমাদের সম্পদকে বন্টন করতে হবে। এরপর বলছেন
যারা আল্লাহ এবং রাসূলের অনুগত হবে, আনুগত্য করবে, অর্থাৎ সঠিকভাবে দিবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আর এরপরে বলেছেন ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে এবং সীমা লঙ্ঘন করবে, যে সীমা বলে দিলেন সেটাকে লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, চিরস্থায়ী সে জাহান্নামী হবে। ওয়ালাহু আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি সেখানে তাদের হবে, অপমানজনক শাস্তি। তাহলে এটা একটা বড় আমানত, কাজেই ভুল করবেন না, পরকাল কিন্তু সেটা হবে আসল ঠিকানা। এরপরে আসতেছি ভালো কাজ, মন্দ কাজগুলোকে বর্জন করে অন্তত এই মাসে ভালো কাজ বেশি বেশি করতে হবে। ভালো কাজ বেশি করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে যারা ভালো কাজ বেশি করবে এর বিনিময়ে আমি মন্দ কাজগুলো কি করব? কাফফারা করে দেব, সেগুলোকে আমি মিটিয়ে দিব, মোচন করে দিব। তাহলে এখানে ভালো কাজের পরিমাণটা বেশি হতে হবে, মন্দ কাজের চেয়ে ভালো কাজের পরিমাণ বেশি হতে হবে কমপক্ষে। আর যদি পারা যায় মন্দ কাজ সবগুলোকে বাদ দিয়ে ভালো কাজ করব, আলহামদুলিল্লাহ। এরপর বলা হচ্ছে আল মুহাফাজাতু আলাস সালাওয়াত, সালাতগুলোর ব্যাপারে এই সালাতগুলোকে সংরক্ষণ করা। শব্দগুলো খেয়াল করবেন, সালাতগুলোকে সংরক্ষণ করা। মুহাফাজা অর্থ হচ্ছে হিফাজত করা, সংরক্ষণ করা। ওই যে বে টাইমে পড়া, কোন রকমে পড়া, ওটা কিন্তু সালাত সংরক্ষণ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন সালাত পড়তে বলেন না, কোথাও সালাত প্রতিষ্ঠা করতে বলছেন, সালাত প্রতিষ্ঠা করতে বলছেন, পড়তে বলেন না। প্রতিষ্ঠা মানে কি? একদম নিয়ম কানুন অনুযায়ী বিধি মোতাবেক সেটাকে আদায় করা হচ্ছে প্রতিষ্ঠা করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি টাইম টু টাইম সালাত আদা করাকে, সালাত একটা হচ্ছে সালাত ফরজ, আরেকটা জিনিস ফরজ সেটা কি? সময় মতো আদা করা, এটাও ফরজ। সময় মতো আদা করা সেটাও ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই আয়াত কর্তৃক সালাত তো ফরজ আছেই, সময় মতো পড়াটাকে সেখানে ফরজ করে দিয়েছেন, আরেকটা ফরজ যুক্ত করে দিয়েছেন। সুতরাং সময় মতো সালাত পড়তে হবে, এটা হচ্ছে সালাতের সংরক্ষণ করা। আর এই সালাত শুধু রমজান মাসের জন্য না, সালাত সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। 7 বছর বয়সে উপনীত হলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ করো। কখন? যখনই 7 বছরে উপনীত হবে। তাহলে সেইখান থেকে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত সালাত মাফ নেই। কাজে রমজান মাস আসলো, সালাত শুরু করলাম, রমজান শেষ হয়ে গেল, হবে না। তওবা, তওবার মাস এটা। এই তওবা করতে হলে এবং যে তওবা আল্লাহর কাছে গৃহীত হবে সেখানে কয়েকটা কন্ডিশন আছে, শর্ত আছে। তার মধ্যে কি? তওবার পূর্বে 1 নম্বর শর্ত হলো যত পাপের সঙ্গে আপনি সম্পৃক্ত আছেন সবগুলো থেকে বেরিয়ে আসতে হবে। পাপের কাজ যত আছে সেখান থেকে নিজকে আগে বের করে নিয়ে আসতে হবে। এরপরে আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে ভবিষ্যতে এই ধরনের কাজ আমি কোনোদিন করব না। রমজান আসলো, তওবা করলাম, সালাত শুরু করলাম, রমজান শেষ হয়ে গেল, সব বাদ দিলাম, ওই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বরং এই ধরনের তওবা সেটা হবে আল্লাহর সঙ্গে একটা হটকারিতা মূলক। সুতরাং এই সালাতকে সংরক্ষণ করতে হবে বিশেষভাবে। এরপরে হচ্ছে সালাতের ব্যাপারে
আরেকটি হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের দিক নির্দেশনা প্রদান করব না বা বলে দিব না যার দ্বারা গুনাহ আল্লাহ মোচন করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ অবশ্যই আপনি বলবেন বা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। ক্বাল ইসবাগুল উযু আলাল মাকারিহ। ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় পরিপূর্ণভাবে সুন্দর করে ওযু করা। প্রথম হচ্ছে এটা কেন বললেন? শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করা একটু কষ্টের বিষয়। অনেক সময় অনেকে গরম পানি দিয়ে করার সুযোগ হয় না, হ্যাঁ, কোনো রকম করে। এই জন্য বলে দিলেন ইসবাগুল উযু আই ইকমালুল উযু, পরিপূর্ণভাবে সুন্দর করে ওযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি গমন করা, বেশি বেশি যাওয়া। তার মানে কি? সালাতের জন্য। তাহলে বোঝা যাচ্ছে সালাত পড়তে কোথায়? মসজিদে যেয়ে। ফরজ সালাত মসজিদে যেয়ে, বাড়িতে না, দোকানে না, বা অন্য কোথাও না। আর কি? ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, একটা সালাতের পর আরেকটা সালাতের কি করা? অপেক্ষা করা। মাথায় রাখা যে আমি জুমা পড়ে যে শুয়ে লম্বা টাইম ঘুমিয়ে পড়লে, বিশ্রাম করলে হবে না, আসরের সালাত হবে। ওখানে বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, সেটা হচ্ছে ওয়াহিয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সালাতকে বেশি করে বা বিশেষভাবে সংরক্ষণ করতে বলেছেন। তারপর বললেন ফাযালিকুমুর রিবাত। রিবাত বলা হয় এই দেশ রক্ষার্থে বর্ডারে পাহারা দেওয়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে পাহারা দেওয়া। এটা কিন্তু বড় একটা নেকির কাজ। যারা সৈনিক আছে, এই যে বিজিবি আছে, এরা যে কাজটা করতেছে, ওরা যদি ওই দিকে তাদের যদি নিয়োগটা থাকে যে আমি তো অন্য চাকরি করলে করতে পারতাম, কিন্তু আমি এই কাজ করব, নিজের দেশকে আমি কি করব? হেফাজতের জন্য, আমি দেশকে রক্ষা করার জন্য আমি এই চাকরি করতেছি, এই নিয়োগ যদি থাকে এবং যথারীতি সে যদি ডিউটি পালন করে, তাহলে সে অবশ্যই জান্নাতি হবে। এবং সেটার সাথে তুলনা করা হয়েছে একটা সালাতের পরে আরেকটা সালাতের অপেক্ষা করা। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে হয়তো এই যে জুমা পড়তেছি, আসরের খবর থাকবে না, আসর পড়লাম মাগরিবের খবর থাকবে না, মাগরিব পড়লাম এশার খবর থাকে না, এমনটা হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে হাফিজু আলাস সালাওয়াত, সকল সালাতকে সংরক্ষণ করবে, বিশেষভাবে আসরের সালাত। এরপর আরেকটা পয়েন্ট বলে আমি এখানে শেষ করব, সেটা হচ্ছে সাদাকাত, দান খয়রাত। রমজান মাস বেশি বেশি দান খয়রাত করার মাস। একটা হচ্ছে ফরজ, সেটা হচ্ছে যাকাত দিতেই হবে। আরেকটা হচ্ছে নফল হিসেবে আপনি যত দান করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন। পাশাপাশি এই সাদাকার ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, হ্যাঁ, এই সাদাকার বদলতে তোমাদের গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব, কাফারা হিসেবে করে দিব। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেও বলেছেন এই সাদাকার ব্যাপারে, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, কল্যাণের দরজাগুলো সম্পর্কে কি তোমাকে আমি বলবো না? আল্লাহ রাসূল বলছেন কোন সাহাবীকে লক্ষ্য করে যে কল্যাণের দরজা সমূহ কি, সেটা কি বলবো না? সেটা হচ্ছে as-sawmu জান্নাতুন, একটা হচ্ছে এই সিয়াম, রমজানের সিয়াম। কি সেটা? জান্নাহ, এটা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল সৈনিকরা যে ব্যবহার করে, ঢাল দিয়ে প্রতিপক্ষের আঘাতকে যেমন প্রতিহত করে, এই সওম বা এই রোজা জাহান্নামের আগুনকে কি করবে? প্রতিহত করবে, বাধা দিবে, সে জাহান্নামের আগুনে যাবে না। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ, আর এই দান খয়রাত মানুষের গুনাহ খাতাকে কি করে? মিটিয়ে দেয়, মোচন করে দেয়, নিভিয়ে দেয়। কামা ইউতফিউল মাউ আন-নারা, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, অনুরূপ ভাবে দান খয়রাত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মিটিয়ে দেন, মোচন করে দেন। সুতরাং এই মাসে বেশি বেশি করে
মসজিদে কিন্তু আবার জাকাত দেওয়া যাবে না, মনে রাখবেন। জাকাতের খাত থেকে মসজিদে দেওয়া যাবে না, জাকাতের খাত থেকে মাদ্রাসায় দিতে পারবেন। এবং যারা গরিব অনাথ দুস্থ আছে তাদেরকে সহযোগিতা যে যত বেশি করবে তত বেশি উপকার আপনারা পাবেন ইনশাআল্লাহ। এরপরে এখানে প্রথমে শুরু করেছিলাম কিন্তু আমি আবার হারিয়ে ফেলছি পয়েন্টটা। যখন রমাজান মাস আগমন করে, আল্লাহ নবীর হাদিস আপনারা জানেন, তখন শয়তানকে কি করা হয়? শিকলে দিয়ে বদ্ধ করে রাখা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বান করে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবির, হে কল্যাণ প্রত্যাশী এগিয়ে আসো। যারা কল্যাণ চাও, ভালো চাও, তারা এখন জাগ্রত হও, এগিয়ে আসো, বেশি বেশি করে ভালো কাজ করো। অন্যদিকে বলছে ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর অকল্যাণ প্রত্যাশী যারা পাপ কাজে লিপ্ত, পিছিয়ে থাকো, এই মাসে বেশি কিছু করার চেষ্টা করো না। এবং প্রতি রাতে এমনভাবে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়ে থাকে। আরেকটা হাদিসে রাসূল ইসলাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন বিআন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলেছেন যে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আচরণ বর্জন করতে পারবে না, তার কোনোই দরকার নাই খানা পিনা বর্জন করে উপবাস করার, কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কি, তার সিয়াম হবে না। কাজে নিজেকে সংযত রাখতে হবে। এবং এই রমাজান মাস হচ্ছে একটা ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। এই মাস থেকে আমরা ট্রেনিং গ্রহণ করে যেন বাকি 11 মাস চলতে পারে, সেই শিক্ষা এই রমাজান দিয়ে যাচ্ছে বা দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সাওমকে ফরজ করেছেন, কেন করেছেন সেটাও বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সংযমী হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো। সেই জন্য এই রমাজানের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। তো আমরা সম্মানিত সুধী মণ্ডলী এখানেই শেষ করতে চাচ্ছি। যে আলোচনাগুলো করলাম একটু খেয়াল করতে হবে, বিশেষ করে এই রমাজান মাসে যতটুকুন সম্ভব আমরা পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব এবং ভালো কাজ যত বেশি সম্ভব সেটা করার চেষ্টা করব। সিয়াম পালন করতে হবে, সালাত যথাসময়ে আদা করতে হবে, কিয়ামুল লাইল করতে হবে, তারাবির সালাত পড়তে হবে, এটা কিয়ামুল লাইল। এবং কোরআন তেলাওয়াত, যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত যেন আমরা বেশি বেশি করি, দান খয়রাত বেশি বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দ্বারা আমাদের কল্যাণ বয়ে আনে, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। نحمده ونصلي على رسوله الكريم وبعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ছোটখাটো কোনো মাসআলা রমাজান সম্পর্কে, সিয়াম সম্পর্কে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আমি বসবো, সমস্যা নাই, আপনারা জিজ্ঞেস করতে পারবেন। যেহেতু এখানে আলোচনা করার সুযোগ হলো না রমাজান বা সিয়াম সম্পর্কে কোনো মাসআলা ছোটখাটো জিজ্ঞাসা থাকলে আপনারা জেনে যাবেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি সবাই দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমাজানকে কবুল করে নিন, সিয়ামকে কবুল করে নিন, সালাতকে কবুল করে নিন এবং অন্যান্য সকল আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। যারা অসুস্থ সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানিয়ে দিন। আল্লাহুম্মা শফিনা জামিআ শিফাআন কামিলা ওয়া শিফাআন আজিলা গায়রা আজিল বিহাওলিকা ওয়া কারামিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা
واحفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.